বিষয় হচ্ছে আগের পড়া মনে করি, আর পৃষ্ঠা হচ্ছে 3 আর 4। আজকে তোমাদেরকে একটা মজার জিনিস শেখাবো। আচ্ছা, তোমরা কি কখনো রঙিন কার্ড দেখেছো? রঙিন কার্ড নিয়ে কখনো খেলা করেছো? যদি রঙিন কার্ড দেখে থাকো তাহলে দেখবে এখানে 3টা রঙিন কার্ড আছে। একটা হচ্ছে 100, আরেকটা হচ্ছে 10, আর একটা হচ্ছে 1। এবারে 100 নাম্বার রঙিন কার্ডটাকে সবুজ রঙের, 10 নাম্বার রঙিন কার্ডটা হচ্ছে হলুদ রঙের, আর 1 নাম্বারটা হচ্ছে গোলাপি রঙের। তো দেখো কি লেখা আছে এখানে, 100, 10 ও 1 নিয়ে খেলা করি। দেখো এখানে কি বলছে তোমাদেরকে, যে একক, দশক, শতক। দেখো এখানে 3টে প্রথমে ঘর আছে, শতকের ঘর, তারপরে আছে দশকের ঘর, তারপরে আছে এককের ঘর। তারপরে বিস্তার করে লিখি, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, তারপরে হচ্ছে অঙ্কে লিখি, তারপরে হচ্ছে কথায় লিখি। তো দেখো শতকের ঘরে 100র কার্ড মানে ওই সেই সবুজ রঙের কার্ডটা 2টো আছে। 100র কার্ডটা 2টো আছে মানে 100 মানে হচ্ছে 1 শতক। এবারে 1 শতক হচ্ছে 2টো আছে। আর 10-এর কার্ডটা মানে হলুদ রঙের কার্ডটা 2টো আছে। আর পিঙ্ক রঙের কার্ড মানে 1-এর কার্ডও হচ্ছে 3টে আছে। এবারে সেটাকে যদি আমরা বিস্তার করে লিখি, মানে সেটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে সেটাকে আমরা কেমনভাবে লিখব? 2টো 100-র কার্ড আছে 1 শতক। 2টো 1 শতকের কার্ড আছে মানে কি? 2টো 1 শতক মানে হয় 2টো 100 মানে হচ্ছে 200। তাহলে দেখো এখানে 200 লিখেছে। তারপরে আবার দেখো দশকের ঘরে আছে 2টো 10-এর কার্ড। 2টো 10-এর কার্ড মানে হচ্ছে 10 10-এ হয় 20, তাহলে যুক্ত 20। আবার এককের ঘরে আছে 3টে 1-এর কার্ড, মানে হচ্ছে 3টা 1 যোগ করলে হচ্ছে 3। তাহলে বিস্তার করে মানে আমি যদি ভেঙে লিখি তাহলে সেটা হচ্ছে 200 যুক্ত 20 যুক্ত 3। বুঝতে পারলে তো? তাহলে সেটাকে যদি আমি স্থানীয় মানে লিখি, মানে যদি সেটাকে আমি কথাতে লিখি, তাহলে সেটাকে আমি কি লিখব? প্রথমে আছে 200 মানে হচ্ছে 2 শতক। দেখতে পাচ্ছ 2 শতক। তারপরে হচ্ছে 20 মানে হচ্ছে 2 দশক। আবার যুক্ত 3 মানে হচ্ছে 3 একক। আবার তাহলে সেটাকে যদি আমি এবারে দেখো তারপরের ঘরটাতে আছে অঙ্কে লিখি। যদি আমি সেটাকে অঙ্কে লিখি তাহলে কি হবে? 2 শতক, 2 দশক, 3 একক মানে হচ্ছে 223। কথাতে যদি লিখি তাহলে সেটা হবে 223। বুঝতে পেরেছো তাহলে? তো তাহলে এর পরের যে ছকটা আছে, এখানে কতগুলো ছক আছে এমনি, সেটা তোমাদেরকে হচ্ছে পূরণ করতে হবে। এর পরের ছকটাতে দেখো, এর পরের ছকটা তাহলে তোমরা ভাবো যে পরের ছকটা তাহলে কি হবে। পরের ছকটাতে শতকের ঘরে 100-র 4টে কার্ড আছে। 104টা কার্ড আছে মানে সেখানে হবে 4 শতক। আর দশকের ঘরে আছে 10-এর 6টা কার্ড, তাহলে হচ্ছে 6 দশক। আবার এককের ঘরে আছে 1-এর 5টা কার্ড, তাহলে হবে 5 একক। তাহলে সেটাকে যদি আমি বিস্তার করে মানে ভেঙে লিখি তাহলে কি লিখব? দেখো 4টে 100-র কার্ড আছে মানে 400। আবার 6টা 10-এর কার্ড আছে মানে 60। আবার 5টা 1-এর কার্ড আছে যুক্ত 5। তাহলে সেটাকে আবার যদি আমি স্থানীয় মানে বিস্তার করে কথাতে লিখি তাহলে সেটা কি লিখব? 4 শতক, 6 দশক, 5 একক। অঙ্কে লিখলে হবে 4 শতক, 6 দশক, 5 একক মানে 465।
সেইটাকে যদি আমি আবার কথায় লিখি তাহলে হবে 465। বুঝতে পেরেছ? এরকম করেই সবগুলোই তোমাদেরকে করতে হবে। দেখো এর পরের ছকটাতেও অমনি করে বিস্তার করে লিখি, ওই ঘরটা আমাকে দেওয়া আছে, বাকি 6টা ঘর আমাকে পূরণ করতে হবে। একটা ঘর দেওয়া আছে, সেটা হচ্ছে বিস্তার করে লিখি, সেখানে লেখা আছে যে 100 মানে 1 শতক প্লাস হচ্ছে যুক্ত 30 মানে হচ্ছে 3 দশক, আবার যুক্ত 2 মানে হচ্ছে 2 একক। তো তাহলে 100 একটা মানে শতকের ঘরে কি হবে, শতকের ঘরে 100 একটা কার্ড হবে, যেহেতু 1 শতক আছে তাহলে শতকের ঘরে হচ্ছে 100 একটা কার্ড। আবার 3 দশক মানে হচ্ছে দশকের ঘরে নিশ্চয়ই 10-এর মানে হলুদ কার্ডটা 3টা হবে, মানে 3টা 10-এর কার্ড হবে। দেখুন আর 2 একক আছে, 2 একক মানে 1-এর কার্ড, এককের ঘরে 1-এর কার্ড 2টো হবে। তো তাহলে সেটাকে আমি যদি স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি তাহলে কি হবে, 1 শতক 3 দশক 2 একক হলো। তো তাহলে অঙ্কে লিখলে কি হবে, 1 শতক 3 দশক 2 একক মানে 132। তাহলে কথায় লিখলে হবে 132। দেখো এখানেও ওই রকম আগেরটার মতোই বলেছে বিস্তার করে লিখি, যেটা সেটা দেওয়া আছে, আমাকে বাকি ঘরগুলো পূরণ করতে হবে। তো তাহলে কিভাবে পূরণ করব, এখানে দেখো 500 যুক্ত 4 দশক যুক্ত 9 আছে, তাহলে 5 শতক মানে 100-র কার্ড মানে শতকের ঘরে 100-র কার্ড তাহলে কটা হবে, 5 শতক আছে যেহেতু, তাহলে শতকের ঘরে 100-র কার্ড কটা হবে, 5টা হবে। দেখো 5টা 100-র কার্ড। এইবারে 4 দশক আছে, 4 দশক আছে মানে দশকের ঘরে 10-এর কার্ড তাহলে কটা হবে, দশকের ঘরে 10-এর কার্ড 4 দশক আছে, তাহলে দশকের ঘরে 10-এর কার্ড হবে 4টা। এইবারে একক 9 একক, তাহলে এককের ঘরে 9-এর কার্ড কটা হবে, 9টা 1-এর কার্ড। এবারে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, তাহলে সেই ঘরটাতে কি হবে, 5 শতক 4 দশক 9 একক। অঙ্কে লিখলে হবে 549 মানে 5 শতক 4 দশক 9 একক মানে হচ্ছে 549। কথায় লিখলে হবে 549। এর পরের ছকটাতে আবার ঠিক অমনি করে অঙ্কে লিখি, যেটা মানে অঙ্কের লিখি মানে অঙ্কের ভাষার, সেটা আমাকে লেখা আছে, এর বাকিগুলো আমাকে পূরণ করতে হবে। 255 আছে, মানে আমি যদি এটা আমি যদি এই বিস্তার করে লিখি, এই ঘরটাকে যদি আমি আগে পূরণ করি তাহলে কিন্তু আমার বাকিগুলো ঘরগুলো পূরণ করতে সহজ হবে। যেমন দেখো এখানে বলেছে যে 205 দশক 5 একক, 255 মানে, তো তাহলে 2 শতক মানে 200 যুক্ত 5 দশক মানে হচ্ছে 50 যুক্ত 5 একক মানে হচ্ছে 5। তাহলে দেখো লিখলাম 2 শত যুক্ত 5 দশক যুক্ত 5 একক। তো তাহলে 2 শতক আছে মানে এবারে আমি শতক দশক আর এককের ঘর এটা লিখে দিলে আমি শতক দশক আর এককের ঘর পূরণ করতে পারবো। তাহলে কত হবে, 2 দশক মানে হচ্ছে শতকের ঘরে 100-র কার্ড কটা থাকবে, 2টো থাকবে। তারপরে আছে 5 দশক, 5 দশক মানে 10-এর কার্ড থাকবে, দশকের ঘরে 10-এর কার্ড থাকবে 5টা। তারপরে হচ্ছে 5 একক মানে 1-এর কার্ড থাকবে 5টা। তাহলে কথায় লিখলে কি হবে, 2 শতক
5 দশক 5 একক। আর কথায় লিখলে হবে 255। বুঝতে পারছো তো? তো তাহলে তার পরেরটা দেখো, তার পরেরটাতে আবার কথায় লিখিটা দিয়ে দিয়েছে। কথায় লিখি মানে 759, ওইটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে 759 এটাকেও আমি আগের মতোই এখানে লিখে নিলাম। আগে 759 মানে হচ্ছে এই অঙ্কে 759টাকে আমি আগে লিখে নিলাম। এটা লিখে নিয়ে আমি যদি বিস্তার করে ভেঙে লিখি তাহলে আগের মতোই আমাকে শতক, দশক আর এককের ঘরে বসাতে সুবিধা হবে। তাহলে 759 মানে হচ্ছে 700, মানে 700। তাহলে যুক্ত 5 দশক মানে হচ্ছে 50, আর 9 একক মানে হচ্ছে 9। তাহলে 700 যুক্ত 50 যুক্ত 9। দেখো বিস্তার করে লিখলাম। তাহলে 700 মানে শতকের ঘরে থাকবে 100-র 7টা কার্ড, আর দশকের ঘরে থাকবে 10-এর 5টা কার্ড, আর এককের ঘরে থাকবে 1-এর 9টা কার্ড। আর কথায় লিখলে কি হবে তাহলে 700 5 দশক 9। বুঝতে পারলে? এইভাবেই যদি আরো কিছু থাকে, তোমরা যদি আরো কিছু এরকম পাও তাহলে প্র্যাকটিস করবে। চলো, এটা হচ্ছে এখানে আমাদের পৃষ্ঠা 3টা শেষ হলো। এবার আমরা হচ্ছে পৃষ্ঠা 4-এ যাব। দেখা যাক পৃষ্ঠা 4-এ কি অঙ্ক আছে। দেখো পৃষ্ঠা 4-এ বলেছে আমাদের স্কুল থেকে 26শে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে। আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম। পিকনিকে যাওয়ার জন্য তোমরা নিশ্চয়ই তোমাদের স্কুলে যখন পিকনিক হয় নিশ্চয়ই গেছো। তো সেখানে সব ক্লাসের, মানে ক্লাস 1-এর কিছুজন থাকে, ক্লাস 2-এর কিছুজন থাকে, ক্লাস 3-এর কিছুজন থাকে, ক্লাস 4-এর কিছুজন থাকে। তো সেরকমই দেখো প্রথম শ্রেণীতে, মানে প্রথম শ্রেণী থেকে পিকনিকে গেছে 27 জন বলেছে, দ্বিতীয় শ্রেণী থেকে গেছে 32 জন, আবার তৃতীয় শ্রেণী থেকে 29 জন, আর চতুর্থ শ্রেণী থেকে 35 জন। এটাকে দেখো আমাকে বলেছে এই ব্র্যাকেটের মধ্যে দেখো একটা সাইন দেওয়া আছে, একটা চিহ্ন আছে, যেটার একটা খোলা মুখ, মানে একটা হাঁ হচ্ছে বাঁ দিকে আর আরেকটার হাঁ হচ্ছে ডান দিকে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? সেই চিহ্নটা তোমাদেরকে ওই 27 আর 29-এর মাঝে যে খালি বক্সটা আছে ওইখানে চিহ্নটা বসাতে হবে। তো আমি কোন চিহ্নটা বসাবো? যেইটার হাঁটা বাঁ দিকে আছে সেই চিহ্নটা বসাবো, না যেটার হাঁটা ডান দিকে আছে সেই চিহ্নটা বসাবো? দেখো 27 আর 29-এর মধ্যে কোনটা বড়? 29 বড়। এবারে ধরো তোমার সামনে দুটো মাছ আছে, একটা ছোট মাছ আর একটা বড় মাছ। তুমি সবসময় নিশ্চয়ই আগে বড় মাছটাকেই খাবে, মানে বড় মাছটার দিকেই তোমার হাঁটা থাকবে। তাহলে এই চিহ্নটার হাঁটাও সবসময় সেইটার দিকেই থাকবে যেই সংখ্যাটা বড় হবে। এরকম ভাবেই কিন্তু তোমরা মনে রাখবে। তাই এইরকম ভাবে মনে রাখলে মনে রাখতে সুবিধা হবে। 27 আর 29-এর মধ্যে 29টা বড়, তাহলে 29-এর দিকেই নিশ্চয়ই হাঁটা থাকবে, মানে ডান দিকে হাঁটা থাকবে। 29টা যেহেতু ডান দিকে আছে তার মানে হাঁটাও ডান দিকেই থাকবে। তো তাহলে চিহ্নটা হচ্ছে এইটা। দেখো এর হাঁটা 29-এর দিকে আছে যেহেতু 29টা বড়। ঠিক সেরকম ভাবেই তারপরেরটা দেখো আছে 32 আর 35। তাহলে 32 আর 35-এর মধ্যে কে বড়? 35 বড়। তাহলে কোন চিহ্নটা হবে তোমরা বলো? তাহলে আগের মতোই ঠিক হাঁটা 35-এর দিকে হবে যেহেতু 35টা বড়, তাহলে এই চিহ্নটা হবে। দেখো এর পরেরটাতে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, মানে প্রথমে ছোটটা লিখবো, তারপরে আস্তে আস্তে বড় সংখ্যাগুলো লিখবো। ঊর্ধ্বক্রমে মানে
ধরো একটা সিঁড়ির, মানে আমি নিচুর থেকে উঁচুর দিকে যাব, মানে ছোট থেকে বড়র দিকে যাব। দেখো দেখো এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, 3টে সংখ্যা দেওয়া আছে, 326, 329 আর 321। এই সংখ্যাগুলোকেও আমাকে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় যদি আমি সাজাই, তাহলে এখানে 321 হচ্ছে সবার ছোট, তারপরে 326, তারপরে 329। তাহলে দেখো 321, তারপরে 326, যেহেতু 321-এর থেকে বড়, সেই জন্য ওই চিহ্নটার হাঁটা 326-এর দিকে আছে। আবার 329 326-এর থেকেও বড়, তারপর সেই জন্য ওর হাঁটা আবার 329-এর দিকে আছে। ঠিক সেরকম করে এইটা আরেকটা অঙ্ক, এটা এবার তোমরা সাজাও। এটা হচ্ছে 752, 801 আর 699। এটাকেও আমাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তো এই তিনটের মধ্যে সব থেকে ছোট কে? 699। 699-এর পরে 699-এর থেকে বড় হচ্ছে 752, 752-র থেকেও বড় হচ্ছে 801, মানে 801 হচ্ছে সবার বড় আর 699 হচ্ছে সবার ছোট। তাহলে 752টা মাঝে থাকবে। দেখো 699 থেকে 752 বড়, আবার 752 থেকে 801 বড়। এইবারে বলেছে মানের অধক্রমে সাজাই। অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট, মানে হচ্ছে আমি কোনো একটা সিঁড়ির উপর থেকে নিচে আসব, মানে বড় থেকে ছোট সাজাবো। এখানে ওরকম আগের মতোই কতগুলো সংখ্যা বলেছে, 458, 471 আর 498। এটাকে আমি যদি বড় থেকে ছোট সাজাই, তাহলে এখানে সব থেকে বড় হচ্ছে 498, তারপরে 498-এর থেকে ছোট হচ্ছে 471, 471-এর থেকে ছোট হচ্ছে 458। মানে দেখো 498 সবার বড় বলে 498-এর দিকে হাঁটা আছে, তারপরে 471, 471-এর থেকে 458 আরও ছোট বলে 471-এর দিকে হাঁটা আছে। এইভাবে আমি বড় থেকে ছোট এইভাবে আমরা সাজাতে পারি। তারপরে অঙ্কটা দেখো, এটা 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 তোমরা বলো। এখানে দেখো, এখানেও আবার আগের মতোই 3টে সংখ্যা আছে, 999, 909 আর হচ্ছে 899। এই তিনটার মধ্যে সব থেকে বড় কে হবে? এই তিনটার মধ্যে সব থেকে বড় হচ্ছে 999। 999-এর থেকে ছোট হচ্ছে 909, আবার 909-এর থেকেও ছোট হচ্ছে 899। তো এইটাকে যদি আমি আগের মতোই বড় থেকে ছোট সাজাই, তাহলে কি হবে? প্রথমে হবে 999, তারপরে হবে 909, তারপরে হবে 899। তো বাচ্চারা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। এর পরের দিন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। আর আমার এই চ্যানেলটাকে, আমার এই ছাত্রবন্ধু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর নোটিফিকেশান বেলটাতে কিন্তু ক্লিক করতে ভুলো না। তাহলে প্রতিদিন তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে।